আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এই পর্বে আলোচনা করব আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং এবং আউটপুট অন এক্সেল এই ব্যাপারটার সম্বন্ধে আলোচনা করব যে কিভাবে আমি দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। আমি প্রথম সফটওয়্যারটা রান করি। এটি সফটওয়্যার ড্যাশবোর্ড। পূর্ববর্তী ভিডিওতে এটি সম্বন্ধে ব্রিফিং করা হয়েছে যে কিভাবে কি করতে হয়, সে ব্যাপারে এখন আলোচনা করব না। এখন মূল আলোচনা যাব, সেটা হলো ডিটেলস এস্টিমেট, হাউ টু ডিটেলস এস্টিমেট কীভাবে প্রিপেয়ার করতে হয়, সেটি একটা স্যাম্পল হিসেবে আমি দেখাবো। যাই হোক, আমার পরিচয়ের কথা বলি একটু। আমার অ্যাবাউট আমার পরিচয়টা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিটেলস তার মুখে বলবো না। যে আমার পরিচয়, আমি গ্রাজুয়েশন করছি বুয়েট থেকে 1982 সালে। মোহাম্মদ আরিফুর রহমান আমার নাম। এই নামগুলো দেখতে পাচ্ছেন আমার ব্রিফিংটা ইয়েতে। এবং আমি কোথায় কোথায় লাস্ট এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রিটায়ার করেছি ফ্রম পিডাব্লিউডি, তারপর দেখতে পাচ্ছেন আপনারা। এই তারপর আমার যে সফটওয়্যারগুলো আছে সে সম্পর্কেও দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। মূলত এই যে বিটারদের জন্য দুটো সফটওয়্যার, একটা হলে একটা প্যাকেজ ফর ওটিএম এলটিএম টোটাল টেন্ডারিংয়ের জন্য টোটাল সলিউশন, ডেট ম্যাপিং সহ সে পিপিআর 2025 অনুসারে যে ফর্মগুলো চেঞ্জ আসছে সবগুলো এখানে কভার করা হয়েছে। আর যেগুলো প্রয়োজন বেশ করে যেগুলোতে টাইম লাগে বেশি, সেগুলোতে ফিল্ম করানোর জন্য আমরা সফটওয়্যার তৈরি করেছি। এটা শুধু এলটিএমের যে ফর্মগুলো আছে সেগুলো দ্রুত ফিল আপ করার জন্য। আর যেটা হলো মেন যে পির জন্য তিনটা সফটওয়্যার, এটা হলো অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো যে একটা হলো সিএসবি ম্যাপিং। মেইন হলো সিএসবি ম্যাপিং এবং তার সাথে আনুষঙ্গিক কাজ যেটা সিএসবি মেকিং করার জন্য ডিফারেন্ট টাইপস অফ সিএসবি ম্যাপিং বা বিওকিউ আপলোডিং টু ইজিবি সিস্টেম। এটা আটটা টেন্ডার এভ্যালুয়েশন পিপিআর 2025 অনুসারে পিপিআর টেন্ডার এভ্যালুয়েশন, এসএলটি ফিক্সেশন করা, লোয়েস্ট টেন্ডার, লোয়েস্ট ইয়েটা লোয়েস্ট অ্যামাউন্ট যেটা কোটাবল লোয়েস্ট অ্যামাউন্ট যেটা সেটা নির্ধারণ করা, এটার সফটওয়্যার আছে। আরটা হলো সর্বশেষ যেটা সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট। এইটা এখন আমি দেখাবো এপিএস সিস্টেমের জিনিসটা দেখাবো। এর সাথে ইয়েও যুক্ত থাকবে, এই মেট্রিকটাও যুক্ত থাকবে। এখন যেটা দেখাবো সেটি হলো যে এপিএস সিস্টেমে যেটা, এবং পি এবং বিডার, পি প্রকিউরিং এন্টিটি বা সরকারি অফিসের যারা লোক, যে কোনো ডিপার্টমেন্টের লোক, এবং যারা বিডার বা টেন্ডার দাতা ঠিকাদার দ্বারা সবার জন্য এই জিনিসটা সফটওয়্যারটা প্রযোজ্য ফর এস্টিমেটিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং। এবং সফটওয়্যার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে তাও এই জায়গায় লেখা আছে। এখন আমি বাজারে প্রথমে ছাড়বো ভার্সনটা, ডেমো ভার্সন ছাড়বো, তারপরে আমি হয়তো ছাড়বো ভার্সনটা, পেইড ভার্সনটা, সে ব্যাপারে পরে আলোচনা করব। আমি ব্যাক করে যাই, মূল কথায় যাই। এখন দেখাবো, আগে ব্রিফিংটা আপনারা দেখেছেন, এখন যাব হলো ডিটেল এস্টিমেটিং। আমি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি এভাবে আবার আগে আলোচনা করেছি কোন বাটন দিয়ে কী কাজ হয়, তারপর আমি বলি। এখন শুধু একটা মেজারমেন্ট দেখাবো, এখানে অনেক ধরনের আছে সেটাও আমি বলেছি। শুধু নাম্বার, 1 ডাইমেনশনাল, তারপর 2 ডাইমেনশনাল মানে এসএফটি, তারপর 3 ডাইমেনশনাল সিএফটি, তারপর সার্কুলার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ সার্কুলার মেম্বার, সার্কুলার ভলিউম যেমন কলাম, তার ট্রাপেজয়েডাল মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া বা তারপরে ভলিউম, তারপরে ট্রায়াঙ্গুলার মেম্বারের এরিয়া এবং ভলিউম, সবগুলো মোটামুটি কভার করা হয়েছে। তারপরেও যেটা কিছু কভার না করবে সেটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। সেটা হলো যে হাতে ম্যানুয়ালি কিছুটা কাজ করতে হবে। সেটা হলো যে এই যে সেল মার্ক করে নিয়ে তারপর আপনারা নিজেরা কাজ করবেন। যারা এই ব্যাপারে জানেন, এস্টিমেট করতে জানেন, তারা হাতেই অনেক কাজ করতে পারেন। যাই হোক, এখানে হাতে খুব একটা কাজ নাই, বেশিরভাগ ক্ষেত্রে কপি পেস্টের কোনো প্রয়োজন নয়, সবই আপনাকে হেল্প করবে। একটা দেখাবো, সেভাবে বাকিগুলোই হবে। এখন 3টে করে ডাইমেনশন বা 2টে ডাইমেনশন, একটা আমি দেখাবো, সে 3 ডাইমেনশনটা আমি দেখাই। প্রথমটা হলো, যেটা যেখান থেকে আপনি ডাটা এন্ট্রি শুরু করবেন। আমার স্যাম্পল ফাইলটা আমি নিয়ে নিই।
স্যাম্পল একটা ফাইল এসছে, আমি ডাটা এন্ট্রি শুরু করব হলো 6 নম্বর রো থেকে। তার রোর যে কোনো জায়গায় মাউস পয়েন্টার যে কোনো জায়গায় রাখি তাতেই চলবে। রাখার পর তারপর পরপর ডাটাগুলো কিন্তু আর কিন্তু একবার শুধু দেখাই দেবো যে কোথা থেকে স্টার্ট করব, তারপর পরপরগুলো ডাটাগুলো এন্ট্রি হতে থাকবে, সেটি আমি দেখাবো। দেখেন, প্রথম হলো যে 3 ডাইমেনশন দেখাই, লোকেশন বললাম যে বেডরুম, তারপরে এন্টার দিব। তারপর নম্বর টেক্সট সে বললাম 2 × 5 5। এই নম্বর টেক্সট এই সময় তো আগেই বলা হয়েছে যে টেক্সট আউটপুটটা হয় না, আর আপনার মেইন লিখবে হলো, আর এন্টার দিব। এন্টার 5 দুগুণে 10 হলো রেজাল্ট। তারপর আমি কি দেব, লেন্থ। আপনার উপরে দেখতে পাচ্ছি উপরে যে আগেই ব্রিফ করেছি এই ব্যাপারে, উপরে ডাইমেনশনগুলো লেন্থ দেব, সে 20 ফুট। তারপরে 0 ইঞ্চি, 0 দিতে চাই কিন্তু 0 লাগবে না, আগে সেটা বলেছি, যেখানে 0 থাকবে সেখানে 0 দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক্যালি 0 চিহ্ন দেবে, তাতে আপনার সময় বাঁচবে। এবং এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়ার জন্য এন্টার ব্যবহার করবেন, সে ব্যাপারেও বলেছি। সে আমি 0 ইঞ্চি দিলাম, ইচ্ছা করে দিলাম। তারপর লিখলাম হলো 10 ফুট আছে 6 ইঞ্চি, আচ্ছা হাতে 6 ইঞ্চি। তারপর দিলাম 1 ফুট, আর 0টা দিলাম না, না দিয়ে এখন এন্টার দিয়ে একবার এন্টার দিলে ফোকাস পাবে হলো কোন জায়গায়, এই যে ক্যালকুলেশন, এন্টার দিলাম তখন কিন্তু লাস্ট ফিল্ড থেকে একবার এন্টার দিব, ফোকাস পাবে হলো কি এই যে ক্যালকুলেশন বাটনটা ফোকাস পাবে। তারপরে ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে এই এখানে ফোকাসটা ট্যাব দেওয়ার পর এই যে ইনজার্টে যাবে, তো ইনজার্টে আমি তো গেলাম না, এখন আমি কী করবো, মাউস দিয়ে ক্লিক দেবো, মাউস দিয়ে ক্লিক দিলেও চলে, অথবা ট্যাব দিলেও চলে। যেমন ফোকাস দিলাম হলো ইয়েতে, সরি কি, এই যে ক্যালকুলেশনের ফোকাস হওয়ার পর তার ট্যাব দেবো, ট্যাব দিলে পরে যাবে ফোকাসটা ইনজার্টে যাবে, ইনজার্টে আর একটা ক্লিক দিলে পরে তারপরে কিন্তু মানে একটা এন্টার দিলে পরে কিন্তু এই যে ডাটাগুলো বসে যাবে। আপনারা দেখেন বসে গেল। এখানে প্রথমে সেল ফরম্যাটিং হলো টু অ্যাকোমোডেট যে টোটাল আউটপুটটা এক্সেলের ওপরে, এবং সেলগুলো কিন্তু মার্জ করে নিয়েছে, বা লোকেশন দেখাইছে, সংখ্যা কয়টা, যে যেমন 2 × আপনার 5 দেখাচ্ছিলাম, যেটা টেক্সট হিসেবে ইকুয়াল টু 10 × 20 ফুট 0 ইঞ্চি, আর 10 ফুট 6 ইঞ্চি, আর 1 ফুট 0 ইঞ্চি। অর্থাৎ কোনো ঘর যদি আপনি ফাঁকা রাখি তার 0টা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তার মানে কি আপনার টাইম সেভিংস হবে, উদ্দেশ্য কিন্তু টাইম সেভিংস করা, দ্রুত কাজ করা। এই আমি একটা এন্ট্রি দেখালাম এভাবে, এবং অটোমেটিক্যালি সময়ের জন্য বলবে এবং কোয়ালিটি ক্যালকুলেশন হবে। তারপর কি তার ইউনিট সেটাও কিন্তু বসে যাবে। এই হলো গেল। এইভাবে আপনি কয়েকটা দেবেন, কয়েকটা দেওয়ার পর তারপর ক্যালকুলেশন করবেন। আমি এটা কপি পেস্ট করবো, আর আমি দিব না, ইচ্ছা করে কপি পেস্ট করতেছি, মানে একটা করা মানে যে কথা পরপর কয়েকটা দিই, আপনি এন্ট্রি করবেন। আমি তো কপি পেস্ট করতেছি, কিন্তু আপনারা এন্ট্রি করবেন। আমি উদ্দেশ্য হলো টোটাল দেখানো, সবগুলো ভলিউম আর টোটাল। এখন আমি কি করব, যে টোটাল আমার করা দরকার, এই যে জিনিসগুলো টোটাল করা দরকার, তখন আপনি কীভাবে লিখবেন, এই জায়গায় যদি আমি লিখি যে টোটাল, হাতে লিখতে, এইটুকু হাতে লিখতে হবে, টোটাল ইকুয়াল টু কত, ইকুয়াল টু তো ওই যে ইকুয়াল টু এখানে আসে, টোটাল লিখলাম শুধু, ইকুয়াল টু চিহ্নটা এই জায়গায় দিলাম। তারপর এই জায়গায় ইকুয়াল টু, সরি এই যে ইকুয়াল টু, তো এটা ইকুয়াল টু দিলে কিন্তু হবে না, আপনার ইকুয়াল টুটা এটা একটা স্পেস দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দেবেন, তা নাহলে ফর্মুলা চিনবে, মনে করবে যে ফর্মুলা লিখবে, তখন ফর্মুলা না দেন। সেই জন্য যখন ইকুয়াল টু চিহ্ন দেবেন তখন একটা স্পেস দিয়ে নেবেন, সামনে একটা স্পেস দিয়ে নিলে তখন আর ফর্মুলা হিসেবে ধরবে না। কি করব, ইকুয়াল টু দেওয়া আছে, এই জায়গায় যে ফর্মুলা ব্যবহার করব কি আপনারা জানেন সবাই, ইকুয়াল টু SUM সাম, তারপর সেল ধরলাম কোনটা, এইটা। তারপরে এই জায়গায় ফর্মুলা বারের মধ্যে আমি ক্লিক দেওয়া বেটার, কলম দিলাম। আপনারা এটা জানেন, যারা এস্টিমেট করেন তারা জানেন। তারপরে লাস্ট সেলটাকে ক্লিক দিলাম, ক্লিক দেব, তারপর আবার ফর্মুলা বারে গেলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে কিন্তু আপনার দেখেন এই যে 3টে সাম হয়ে গেল। এটাও কিন্তু শিফট হলো, আপনার হাতে লিখতে হবে CFT। এখন বলতে পারেন FT। এখন এটা আমার তো ফাইনাল ইউনিটটা কি, ফাইনাল ইউনিট হলো কিউবিক মিটার, সেটা আমি সে ব্যাপারে আগেই আলোচনা করছি, কিউবিক মিটার। তাহলে আমাকে এটা কী করতে কনভার্ট করতে হবে, কনভার্টটা হাতে করবেন কেমনে, ইকুয়াল টু
এটি এখানে সরি আবার ভুল করলাম, যে ইকুয়াল টু দিয়ে একটা স্পেস দিয়ে ইকুয়াল টু দিতে হবে, তারপরে এন্টার দিন। এরপরে এখানে ফর্মুলা বসান, ইকুয়াল টু এই ভ্যালুটা ডিভাইডেড বাই 35.315। আপনারা কনভার্সনগুলো জানেন। এই ভ্যালুটা আবার কিউবিক মিটার পেয়ে গেলাম, CUM। এইভাবে আপনারা টোটাল করতে পারেন। এর পরবর্তী দেখাবো সেটা হলো যে একবারেই বলে যায়, বারবার আবার ভিডিও করার দরকার নাই। আপনি এভাবে যতগুলো আইটেম পাবেন তারপর সিএফটিতে পাবেন বা এসএফটিতে পাবেন, অর্থাৎ আপনি এপিএস ইউনিটে পাবেন, সেটাকে কিউবিক মিটার করবেন। তারপর যে কোনো আইটেমতে বিএফ করতে চান সেটাও আমি একবারে দেখাই। তখন আপনি করবেন কি, এটা বিএফের জন্য কোনো আইটেম যদি বিএফ, এটা কিন্তু টোটাল হয়ে গেল এই আইটেমটা। এখন আমি শর্ট এস্টিমেট বানাতে চাই এই ডিটেলস এস্টিমেট থেকে। তাহলে আমরা কি করব, এই যে এস্টিমেটে শর্ট এস্টিমেট ইউনিটটা কত হবে, এটা হবে, ইউনিটটা হবে কার সমান, এই যে আসলে কিউবিক মিটার, সেটা আপনার আগেই বসবে। আপনি যে কোনোভাবে যখন আইটেম নেবেন, আইটেমের ডেসক্রিপশন নেবেন, তখন কিউবিক মিটারটা বসবে, সেখান থেকে আপনি নিতে পারেন। সঠিক এটা লিখতে হবে কোন বরাবর, এই যে আইটেমের যে ডেসক্রিপশন তার যে রো বরাবর আপনাকে লিখতে হবে, আজগুবি একটা লিখলে হবে না। কারণ আমার উদ্দেশ্য কি, এইখান থেকে বিওকিউ তৈরি করা বা ডিটেলস এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, বা শর্ট এস্টিমেট তৈরি করা উইদাউট এনি ডিটেল মেজারমেন্ট। এটা কাজটা একটু আগায় রাখা, আর কিছু না। তার শর্ট এস্টিমেটের জন্য আমি ইউনিটে কী লিখবো, এই অ্যালং দি দ্যাট রো, যে ঘরে ডেসক্রিপশন থাকবে বা ইউনিট আইটেম নম্বর থাকবে, এটা থাক আর না থাক, আপনি নট অ্যাপ্লিকেবল এসওআর ইউনিট, এসওআর যে এসআর নাম্বার, এটা কিন্তু প্রয়োজন হয় না। প্রথমে দেবেন এস্টিমেটের মধ্যে দেবেন, যখন বিওকিউ তৈরি করবেন বা আপনি যখন শর্ট এস্টিমেট তৈরি করবেন, তখন কিন্তু বিওকিউ তৈরি করবেন, তখন এটা নট অ্যাপ্লিকেবল দেওয়াটাই বেটার। এখন আপাতত দিলাম, কিন্তু যখন আপনার বিওকিউ তৈরি করবেন তখন সবগুলো ধরে নট অ্যাপ্লিকেবল করে দেবেন এগুলো। সেটাই উদ্দেশ্য আর কি, বিওকিউ করার। যাই হোক, তারপরে এই এস্টিমেটের কোয়ান্টিটি কত, কিউবিক মিটার, এটা আপনি লিখছেন। এখন ইউনিট কোয়ান্টিটি ইকুয়াল টু দিয়ে অ্যালং দি কোন রো, যে রো বরাবর আপনার ডেসক্রিপশন আছে, কারণ এই রো বরাবর ধরেই তো আপনার ইয়ে তৈরি হবে, শর্ট এস্টিমেট তৈরি হবে বা বিওকিউ তৈরি হবে। খালি ইকুয়াল টু দিয়ে আপনি এই যে লেখেন, এই কোয়ান্টিটি লেখেন, তাহলে আপনি এই কোয়ান্টিটিটা পেয়ে গেলেন, এখানে পেয়ে গেলেন। তারপর রেটের যদি ঘর থেকে থাকে, আপনি ইকুয়াল টু ধরে রেট ধরবেন, সে আপনি ধরেন এখানে লিখবেন অ্যাট দি রেট অফ টাকা। অ্যাট দি রেট অফ করার জন্য আগেই বলেছি কোন ঘরে লিখবেন, অ্যাট দি রেট অফ করে, অ্যাট দি রেট অফ করার জন্য কী করবেন, এই যেখানে দেওয়া আছে অ্যাট দি রেট অফ, সেলে অ্যাট দি রেট অফ করে নেবেন। অ্যাট দি রেট অফ ঘর থাকলো, আপনি ডান পাশে নিয়ে নেন, কাছাকাছি নিয়ে নেন আর কি, এটা রেটটা দিয়ে তারপর টোটাল কোয়ান্টিটি বের করবেন, সেটা এখানে চলে, এই অ্যাট দি রেট অফ ঘর, এই ঘরে নিলেও চলে। পরে তারপর এখানে টাকা দিলেন, সে মনে করেন কথা বলি যে 31 টাকা রেট, দশমিকের পর 2 ঘর করে নেই, 2 ডেসিবেল 31 টাকা। তখন অ্যাট দি রেট এখানে না লিখে আমি সে কোথায় লিখবো, এর কাছাকাছি লিখবো। তখন আমি অ্যাট দি রেট করলাম, এই অ্যাট দি রেট ঘরটাকে অ্যাট দি রেট করলাম। তাই অ্যাট দি রেট মানে বুঝছেন যে রেট টাকা এত, টোটাল ইকুয়াল টু কত হবে, এই যে ইকুয়াল টু টোটালের ঘর, আপনি তো জানেন এই ফর্মুলাগুলো। টোটাল ইকুয়াল টু লিখে কত লিখলেন, যে এই যে কোয়ান্টিটি কোনটা, এইটা, তারপরে গুণন হলো এই রেট, ইকুয়াল টু দিলেন, এই যে এই টাকাটা হয়ে গেল। এখানে তো উপরে টোটাল প্রতি ঘরে টোটাল প্রাইস লেখা লাগে না, এই যে টোটাল প্রাইস এখানে উপরে লেখা হেডিংয়ে কিন্তু লেখাই আছে। আপনি ইচ্ছে করে লিখতে পারেন, সেটা হলো যে আগেই ঘরটা সেলফ ফরম্যাটিং করে নেবেন। সেটা কি, সেলফ ফরম্যাটিং করে নেবেন ফর টাকা, এখানে সেটা আসে যে ফরম্যাট সেল ফর টাকা, এটা করে নিলেন। এখন যদি আপনি ইকুয়াল টু দিয়ে এই কোয়ান্টিটি ইনটু রেট, তাহলে কিন্তু এই যে টাকা সেলটা ফরম্যাট হলো ফর টাকা, তারপরে ক্যালকুলেশন হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মুলাটা আছে, এখানে কিন্তু টাকার কোনো চিহ্ন টিহ্ন কিছু নাই, এটা সেলটা ফরম্যাট হয়ে গেছে, এখানে কিন্তু ভ্যালু শুধু শো করতেছে। এটি আমি দেখালাম যে হাউ টু ক্রিয়েট টোটাল অ্যামাউন্ট করা, তারপর কনভার্ট করা, সেভাবে আপনি সিএফটি এসএফটি জায়গায় করে কনভার্ট করবেন, টোটাল করা, তারপরে রেট বসানো, তারপর টোটাল করা, তারপরে বিওকিউ তৈরি করার জন্য আপনি অ্যালং দি এই যে আইটেমের ডেসক্রিপশন যে রোটা আছে সেই ঘরে আপনি ইউনিট বসান,
তারপরে কোয়ান্টিটি বসান, তারপর রেটটা বসান। রেটটা এখানে বলবেন ইকুয়াল টু কত, সে এটা শিডিউল থেকে বসাবেন এই 31 টাকা। তাহলে এখান থেকে আমার কিন্তু উইদাউট এনি ডিটেইল মেজারমেন্ট আমার টোটাল এই ঘরটার উপর বেসিস করে কিন্তু আমার বিওকিউ তৈরি হয়ে যাবে। সেই সিস্টেম কিন্তু পরবর্তী ধাপে আসে, সেটা আমি পরে ব্রিফিং করব। এই আপনি একটা দেখলেন যে হাউ টু ক্যালকুলেট। এরপর আরেকটা জিনিস দেখাবো বিহেভ করা। বিহেভ করার জন্য এটা কিন্তু মূল দরকার যে কোনো একটা আরএফটি বিহেভ করে আনে বা এসএফটি বিহেভ করে আনে আপনি ইয়ে করবেন, কনভার্ট করে সিএফটি করবেন, সেটাও আপনাকে হাতে করতে হবে, সেটি দেখাই। এই যে বিহেভ করার জন্য এই যে মেক অ্যাক্টিভ রো সুইটেবল টু ইনপুট বিহেভ কোয়ান্টিটি ম্যানুয়ালি। তো একটা রো ধরবেন যে কোথাও আপনি বিহেভ করবেন, রো ধরেন যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রাখেন, রো ধরে এটাকে সেলফ ফরম্যাটিং করেন যে সুইটেবল ফর বিহেভ কোয়ান্টিটি। এই যে এখানে দেখবেন যে এই কটা ঘর মিলে ইয়ে হয়ে গেছে, বিএফের এই কথাগুলো কিন্তু ছিল না, আসলো। আপনি দিলেন বিএফ টেকেন ফ্রম আইটেম নম্বর, মনে করেন নিলেন যে 01, আইটেম নম্বর 01, কি কোয়ান্টিটি বিএফ কোয়ান্টিটি এত, কি বিহেভ করছে আরএফটি বিহেভ, আরএফটি কথার কথা বললাম, আরএফটি ইকুয়াল টু কত, সেই কোয়ান্টিটিটা আপনি কোথায় নেবেন, এই কোয়ান্টিটি ঘরে কোন সে আপনি বিহেভ করে ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু চিহ্ন দিয়ে মনে করেন এখানে একটা বলি ইমাজিনারি বলি যে এই কোয়েশ্চনটা আমি বিহেভ করে আনবো, কথার কথা বলি। এটা কিন্তু আপনি আরএফটি আনেন, সিএফটি আনেন, এসএফটি আনেন, বেশ করে আরএফটি আনতে হয় বা এসএফটি আনতে হয় টু মেক ভলিউম অথবা টু মেক স্কোয়ার ফিট। যাই হোক, এখন আমি জাস্ট দেখাচ্ছি সে 1 নম্বর আইটেম ধর, এটা বাদ দিই, মনে করেন যে কোনো একটা আইটেম আছে আমার আরএফটি কোয়ান্টিটি আছে মানে 100 যেখানে থাকবে, কারণ আপনি এখানে লিখবেন ইকুয়াল টু এই ঘরের কাছ থেকে ইকুয়াল টু দেবেন, তাহলে এই যে এখানে চলে আসবে বিহেভ হয়ে এবং এটা লিঙ্ক হয়ে আসবে। যদি এটা পরিবর্তন ঘটে, 100 যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু এটাও অটোমেটিক পরিবর্তন ঘটে, এই জন্য আরএফটি আপনি বিহেভ করে আনেন। তারপরে আবার এইটাকে যদি মনে করেন যে আরএফটি টু সিএফটি, আরএফটি টু সিএফটি বললাম, তারপরে আপনি স্পেস দিয়ে ইকুয়াল টু চিহ্ন দেন। এটা কি করবেন, কোনো একটা ভ্যালুতে তো গুণ করবেন, আরএফটি টু সিএফটি, তাহলে এটা আরএফটি আনছেন, তার আরও 2টা ডাইমেনশন লাগে, 2টা ডাইমেনশন দেখ এই জায়গায় আমি লিখে দিই কী কী গুণ করে এটা সিএফটি হলো, সেটা আপনি লিখতেও পারেন অথবা মনে করেন যে আপনার যে কোনো ভ্যালু থাকবে তা দিয়েও করতে পারেন। যাই হোক, এটা নিজস্ব বুদ্ধি খাটাতে পারবেন। ইকুয়াল টু কত হবে, এইটা গুণন আরও 2টা ডাইমেনশন লাগে, হয় আপনারা দেবেন 10 গুণন দিলাম 20, এটা দিলাম। তারপর এটা কি হয়ে গেল আপনার, এটা হলো সিএফটি হলো, আরএফটি বিহেভ করে আনলাম, তারপর 2টা ডাইমেনশন, কোনো একটা জায়গায় মনে করেন সিএফটি ছিল, এসএফটি ছিল। এটাই কথা বলি, মনে করেন যে আপনার ঘরে এসএফটি ছিল কোনো এক জায়গায়, মনে করেন যে 10 এসএফটি ছিল, এটা তার সাথে আপনি বিহেভ করে আনলেন কত আরএফটি 100, তাহলে এটা কত হবে, ইকুয়াল টু চিহ্ন দেন দিয়ে এই যে এসএফটি গুণন হলো এই আপনার বিএফ আরএফটি 100, তাহলে এই যে 1000 সিএফটি আপনার হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি যে কোনো আরএফটি টু সিএফটি, আরএফটি টু এসএফটি, বিএফ ফ্রম এনি আইটেম, এভাবে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আমি অ্যাকচুয়াল জিনিসটা করলাম না, আমি শুধু দেখালাম যে হাউ টু ক্রিয়েট বিএফ, এগুলো জিনিস জায়গায় যে বিএফ এর জন্য সেলফ ফরম্যাটিং করলাম, এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায়। এই তারপরে আরও যে বিষয়গুলো আছে সেটা হলো এগুলোর ব্যাপারে আগেই ব্রিফিং করা হয়েছে, সেটা হলো যে কোনো ডাটা কোনো পুরনো ডাটা যদি আপনি এডিট করতে চান যে ভুল হয়েছে, তখন আপনি করবেন কি এই ইয়েতে ধরবেন, কি এর নাম কয়, যে এন্ট্রিগুলো আছে সেখানে আপনার সেলে ধরেন যে কোন জায়গায় আপনি পুরাতন এডিট করতে চান, ম্যানুয়ালি কিন্তু এডিট করলে কিন্তু এটা চেঞ্জ হবে না, এটা কিন্তু টেক্সট আকারে, এটা কিন্তু টেক্সট আকারে আসছে এবং এটা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু আছে, এখানে কিন্তু ফর্মুলা লিঙ্ক নেই, সুতরাং এটা অটো ক্যালকুলেশন হবে না, আপনাকে ক্যালকুলেশন করতে হলে এই সফটওয়্যারের মাধ্যমেই করতে হবে। এটি খেয়াল করুন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সেল আউটপুট মানে যে এটা টেক্সট আউটপুট আপনি দেখতে পাচ্ছেন, টেক্সট আউটপুট, এটা কিন্তু অটো ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশন করতে হবে আপনার সফটওয়্যারের যে ইন্টারফেস তার উপর নিয়েই কিন্তু আপনার ক্যালকুলেশন করতে হবে। তাহলে বলি যে একবার এন্ট্রিতে এডিট করার প্রয়োজন, তখন কী করবেন,
হয় যখন টেকনিক্যাল স্যাংশনের জন্য পাঠাবেন তখন হায়ার অফিসার তো এটা কেটে কুটে আপনাকে হাতে ঠিক করে দেবে, তারা ক্যালকুলেটর দিয়ে ঠিক করে দেবে। কিন্তু আপনার কাজ যখন এডিট করার প্রয়োজন হবে, ভুল হয়েছে অথবা চেঞ্জ করতে হবে, তখন আপনি এই মেজারমেন্টটাকে ধরবেন, এখানে ধরবেন, দেখালেন, তারপর কোনটা করবেন, এই যে গেট ওল্ড ডাটা ফ্রম অ্যাক্টিভ সেল টু ভিউ, এই যে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ওই যে সেলে যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে এসে গেল টু ভিউ অনলি। তারপর সেটা দেখে আপনি মেজারমেন্ট চেক আবার এডিট করবেন, কোন ডাইমেনশন, 3 ডাইমেনশন, তখন আপনার এই যে 3 ডাইমেনশন আবার দেন, এন্ট্রি দেন, বেডরুম, যা লেখেন, তারপরে ভ্যালুগুলো আপনি এন্ট্রি দেন। দেখে দেখে আপনি এটাই নেওয়ার উদ্দেশ্য কি, এখানে কী ছিল, আপনি কী করতে চান, সেই ভ্যালুগুলো আপনি এখানে দিয়ে আবার আপনি নতুন করে এটা এন্ট্রি দিবেন। তখন কিন্তু এটা আগেরটা চলে যাবে, নতুন করে এন্ট্রি হবে এবং নতুন করে সব ক্যালকুলেশন হবে। আপনি এটা আর চেঞ্জ করলাম না, আপনি এন্ট্রি দিলে এই পুরো এই জিনিসটা এটা চেঞ্জ হয়ে যাবে, ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে, সবই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথম ডাটা ভুল হয়েছে, কোনো কারণে আপনি এডিট করলেন বা চেঞ্জ করলেন, তাহলে কিন্তু এভাবে ডাটা নিতে হবে ফ্রম ওল্ড সেল। তারপর দেখে দেখে আপনাকে হেল্প করবে যে কী ছিল, সেটা আপনাকে হেল্প করবে এটা দেখে দেখে লেখার জন্য বা এডিট করার জন্য আপনি এই ব্যবহার করতে পারেন। তারপরে ক্লিয়ার ওল্ড ডাটা এন্ট্রি, এই যে এটা এন্ট্রি ক্লিয়ার করা লাগে না, আপনি তো নতুনভাবে নেন আবার এটাই এসে যাবে, এটা লাগে না ক্লিয়ার করা, তবু ক্লিয়ার বললেই এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, যাই দরকার নেই এটা ক্লিয়ার ওল্ড ডিসপ্লে, এটা প্রয়োজন নেই, নতুন আবার নিলেই কিন্তু এটা চলে যাবে। যাই হোক, আরও যেটা আছে মেক সুইটেবল যে ফর বিএফ ইনপুট, তারপর আপনার দেখালাম কনভার্সন, দেখালাম কীভাবে বিএফকিউ তৈরি করবে সেটা দেখালাম, বিএফ দেখালাম, টোটাল করা দেখালাম, কনভার্সন সবই দেখালাম। তারপর বাকি কাজ তো আপনার হাতে করবেন, একটু ফর কনভার্সন ফ্যাক্টরগুলো আপনারা জানেনই, এটা যারা এই কাজগুলো করে তারা জানেন, এই আরএফটি টু এসএফটি অথবা এসএফটি টু সিএফটি, এগুলো জানেন আপনারা, সবই জানেন। যাই হোক, তবুও এটা আলোচনা আর ভিডিও লিমিটেশনের সাথে এত কথা আর বললাম না, এই বলে আপাতত এখানে শেষ করছি। তা দেখবেন যে আর এটাও বলেছি এক ফিল্ড থেকে আর ফিল্ডে যাওয়ার জন্য শুধু এন্টার কি আর নোটগুলো পড়বেন, এই যে এখানে নোটগুলো বলা আছে। যদি আপনি ডিডাকশন কথার কথা ডিডাকশন করবেন, সে আমি একটা মেজারমেন্ট করবো, একটা ডিডাকশন, যে জানলা দরজার ডিরেকশন দিতে হবে, তাহলে কী করতো, জানলা দরজার ডিরেকশন তো যাবে হলো এসএফটি ইউনিট, মনে করেন সেফটি ইউনিট, তা আমার এসএফটি ইউনিট থাকতে হবে সেখানে। তারপরে মনে করেন কোনো একটা এসএফটি আছে, দরজার এরিয়া, দরজা আছে, মনে করেন যে আমি মেজারমেন্ট করছি 500 এসএফটি আমার ইয়ে আছে, রুম আছে বা ব্রিক ওয়ার্ক আছে, 500 এসএফটি ব্রিক ওয়ার্ক, 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক, তো 5 তার মধ্যে থেকে আপনার জানলা বাদ যাবে। দেখো জানলা বাদ গেতে গেলে এই যে মেজারমেন্ট থাকলো, তাকে জানলাটা এখন বাদ দিব পরের লাইনে, এখন বাদ দেওয়া হচ্ছে। এই যে দেখেন এসএফটি আমাকে জানার ডাইমেনশন তো এসএফটি, তো এসএফটি কোন জায়গায়, 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনটা হলো এটা 2C, এই যে 2 ডাইমেনশনাল। তাহলে আমি লিখলাম যে উইন্ডো ডিডাকশন, লেখেন কয়টা উইন্ডো, একটা বা দুটোই উইন্ডো লেখেন, 2 গুণন 2 লেখেন। তারপরে আপনার সাইজ দেন, এই যে মনে করেন যে 5 ফুট 0 ইঞ্চি, এইদিকে দিকে 4 ফুট, সরি এটা ভুল হয়ে গেল, এন ভ্যালু, তারপর টোটাল লেন্থ দিলাম হলো 5 ফুট 0 ইঞ্চি 4 ফুট 6 ইঞ্চি, এটা দিলাম, এন্টার এই ক্যালকুলেশনটা এন্টার, ডবল এন্টার দিয়ে ক্যালকুলেশন করলে এখন আমি বসাবো, কোন জায়গায় বসাবো তার পরের ঘরেই মনে করেন এখানে বসাবো। তো এখানে কি করব, আগে যেটা বলছি যে ডিরেকশনে যে এন ভ্যালু নম্বর ভ্যালুর আগে মাইনাস চিহ্ন দিতে হবে, সেটা আগেই দেওয়া দরকার ছিল, পরে দিই, আগে মনে ছিল না, এন ভ্যালুর আগে -5 দিলাম। এখন এটা ডিরেকশন হবে, সাম করলে তো ডিরেকশন হয়ে যাবে, ক্যালকুলেশন করি, এই দেখেন ক্যালকুলেশন কিন্তু মাইনাস হয়ে গেল, এখন এটা মাইনাস বসলো, অর্থাৎ এর ডিরেকশন আসবে এখানে, এই যে এই ঘরে। আচ্ছা, এটা বোধ আগেই ভুল হয়ে গেছে, এটা সেলগুলো আনমার্জ করি, মার্জিন ছিল তো আনমার্জ করে নিই, আনমার্জ করলাম। এখন এই ডিরেকশনটা 500 এসএফটি আমার টোটাল ব্রিক ওয়ার্ক এরিয়া এসএফটি, তারপরে ডিরেকশন করবো জানলা,
জানলাটা কোথায়, এই যে মাইনাস এটা ইনজার্ট করি, এই যে এখানে বলা ছিল উইন্ডো ডিডাকশন, এই যে -5, এই যে এখানে মাইনাস এখানে এসে গেছে, এখানেও মাইনাস আছে। এখন যদি আমি সাম করি, ইকুয়াল টু টোটাল করি এই দুটো মিলে, এইটা এবং এইটা, তাহলে কিন্তু জানলাটা বাউসে একটা নেট এরিয়া বেরোবে ইন এসএফটি। এটি দেখালাম যে কিভাবে জানলা দরজা বাদ দেবে, এই যে ডিডাকশন, কোনো আরএফটি ডিডাকশন, এসএফটি ডিডাকশন, সিএফটি ডিডাকশন, এইভাবে কিন্তু আপনি এন ভ্যালুর আগে, নম্বর ভ্যালুর আগে ডিডাকশন দিয়ে, নম্বর ভ্যালুকে মাইনাস চিহ্ন দিয়ে আপনি ডিডাকশন ইউজ করতে পারেন। তার সবই মোটামুটি কভার করা হলো। তারপরেও যদি বাদ পড়ে যেতে পারে, তারপর নিজস্ব কমন সেন্স আপনারা ব্যবহার করবেন ফর এস্টিমেটিং। আমি একটা দেখালাম, বাকিটা আপনারা করবেন। এই বলে আপাতত এখানে শেষ করছি। আমি ভিডিও আরেকটা অনুরোধ করবো, সেটার ভিডিও আপনারা ইয়েতে দেখবেন না, মোবাইল ফোনে দেখবেন না। এটা মূলত বড় স্ক্রিনের জন্য, ল্যাপটপ অথবা ডেস্কটপ যদি কেউ আগ্রহ ভরে দেখতে চান বা শিখতে চান, তাহলে কিন্তু মোবাইল ফোনে না দেখে অবশ্যই আপনাকে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখবেন। যাই হোক, এই বলে আপাতত এখানে শেষ করছি। এটা এস্টিমেটিং সফটওয়্যার। এখন এই পেজটা দেখালাম। আর মেট্রিকের কথা বলি, মেট্রিকের সিস্টেম একই, শুধু ইঞ্চি থাকবে না, আর সব কিছু যে মেট্রিকের যে ডাইমেনশন মিটার এবং মিলিমিটার সেইভাবে থাকবে না, সবই মিলিমিটারে এন্ট্রি দিলে কিন্তু অটোমেটিক সব হয়ে যাবে। এই যে একটাই ঘর থাকবে, সেটা হলো যে এল এর ঘর, এল মিনস ইন মিটার, মিলিমিটার, এই ঘরটা থাকবে মিলিমিটার। আর 2 ডাইমেনশন হলো 2 মিলিমিটার, 3 ডাইমেনশন হলো তিনটে ঘর থাকবে মিলিমিটারের, ইঞ্চি ঘরটা থাকবে না। সোজা কথা হলো এটাই আর কি। এর জন্য ভিডিওর দরকার হয় না, আপনাদের যে কমন সেন্স আছে, কমন সেন্স কিন্তু অ্যাপ্লাই করলেই হয়ে গেল আর কি। সবই সেম থাকবে, শুধু ইঞ্চির ঘরটা থাকবে না। আর মিলিমিটার, সবই ডাইমেনশন হবে মিলিমিটারে। মিটারের যে ঘরটা বা মিটার বা মিলিমিটার যে মেজারমেন্টগুলো আছে, সবই মিলিমিটারে ইনপুট দিলে কিন্তু চলে। যেমন আমি বলি 1 মিটার যে 5 মিলিমিটার, তা 1.5 মিলিমিটার, 1.5 মিটার মানে হলো 1 মিটার 500 মিলিমিটার, তাহলে 1500 লিখলেই কিন্তু কোনো দশমিকটা খালি উঠায় দিলেই হয়ে গেল আর কি। যাই হোক, আপাতত আমি এখানে শেষ করছি। আপনারা দেখতে পেলেন যে টেন্ডারিংয়ের জন্য যে ব্যাক টু ড্যাশবোর্ডে যাই। আমি এখন যেটা দেখালাম সেটা হলো যে এটা এস্টিমেটিং, ডিটেল এস্টিমেটিং ইন এফপিএস। পরবর্তী ভিডিও হয়তো দেখাবো, এটা অটোমেটিক্যালি হয়ে গেল। সেটা হলো যে এই যে অটো প্রিপেয়ার এস্টিমেট, শর্ট এস্টিমেট ফ্রম ডিটেলস এস্টিমেট অথবা বিওকিউ করা, এটা পরবর্তী ভিডিও হয়তো দেখাবো। এটা আপাতত এখানে শেষ করছি। এখন ডিটেলস এস্টিমেটের ব্যাপারটা দেখলেন। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।